ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারি নিচ্ছে এক্ষেত্রে। এটা যেন সরকারি নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। তো এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93। তো আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যেটা মানে 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই 180 দিন পরে ওখানে যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, মানে ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা আমরা শঙ্কা না, এটা বাস্তবতা। এবং এটার কারণ আমি যাব না, কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9 বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিমাণটা সবচেয়ে বেশি। এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে 42.8, মানে প্রায় 43%-এর মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেবো এই ব্রিফিংয়ের পরে।